বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা ৩২ বছর। এই সীমা বাড়ানোর জন্য বেশ কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা, যদিও সরকার তাতে সাড়া দেয়নি। এর মধ্যে গত ১৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেনকে পাঠানো এক চিঠিতে বিভিন্ন যুক্তি তুলে ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করেন শিক্ষামন্ত্রী। তবে চিঠিতে তিনি বলেছিলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এটা তার ব্যক্তিগত সুপারিশ, এটি মন্ত্রণালয়ের সুপারিশ নয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে সুপারিশ করেছিলেন সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়াতে সরকারের সিদ্ধান্তের পর সেই সুপারিশের কোনো কার্যকারিতা নেই। তিনি বলেন, কিছু চাকরি প্রার্থী এ বিষয়টা নিয়ে অনুরোধ করেছিলেন। কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে আলোচনাকালীন সময়ে তার মনে হয়েছিল এর ব্যাপারে একটি সুপারিশ করা যেতে পারে। সেই হিসেবে একটি সুপারিশপত্র দেওয়া হয়েছিল, কিন্তু এতে দেখা যাচ্ছে এই সুপারিশপত্রকে পুঁজি করে অনেকে জল ঘোলা করার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী জানান, ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রী সেটা জাতীয় সংসদে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সরকারের বা রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত কি। এটা বৃদ্ধি করার বিষয়ে কোনো সিদ্ধান্ত যে নেই সেটাও বলে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর ওই সুপারিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হবে বলে ৫ মে জানিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। পরদিন সংসদ এক প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে সরকারের আপাতত কোনো সিদ্ধান্ত নেই। জনপ্রশাসন মন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষাপটে চাকরিতে আবেদনের বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের সমন্বয় পরিষদ শনিবার ঢাকায় ফের আন্দোলনে নামলে পুলিশ লাঠিপেটা করে। এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে তাদের উপর লাঠিচার্জ করে সেখান থেকে ১৩ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। আফসারা নাজ, কালবেলা।